ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি প্রিপজিশনের বিলো, বিনিথ, আন্ডার, আন্ডারনিথের উপরে আরো দুটি উদাহরণ নিয়ে আসছি। তো শুরু করছি। দেখেন, প্রথম সেন্টেন্স, দ্য লিকুইড মাস্ট বি কিপড ড্যাশ 5 ডিগ্রি। তো এখানে কি হবে আমাদের দেখতে হবে, বিলো একটা, তারপরে বি নাম্বার হচ্ছে বিনিথ, বিনিথ, এবং সি নাম্বার হচ্ছে আন্ডার, ইউএনডিআর আন্ডার, আর ডি নাম্বার হচ্ছে আমরা দিতে পারি আন্ডারনিথ, ইউএনডিআর আন্ডার, এনইএ ইজ আন্ডারনিথ। আমাদের মনে রাখা লাগবে, এখানে মনে রাখা উচিত যে যখন টেম্পারেচারের কথা বলা হবে, এখানে 5 ডিগ্রির কথা বলা হয়েছে। কয় ডিগ্রি? 5 ডিগ্রির কথা বলা হচ্ছে। টেম্পারেচারের কথা এবং হাইটের কথা যখন বলা হবে তখন অবশ্যই বিলো ব্যবহার করতে হবে। এটা একটা বিলো ব্যবহারের একটা রুলস। তো আমরা আবারও বলতেছি যে টেম্পারেচারের কথা বললে এবং হচ্ছে যে হাইটের কথা বললে, তাহলে এখানে যেহেতু তাহলে সেক্ষেত্রে কি হবে, বিলো হবে। তার মানে তার লিকুইড মাস্ট বি, তরল পদার্থকে অবশ্যই মাস্ট বি রাখতে হবে কত? 5 ডিগ্রি, মানে বিলো 5 ডিগ্রি, 5 ডিগ্রির নিচে টেম্পারেচারে রাখতে হবে, এই কথা বলা হচ্ছে। আর হাইটের ক্ষেত্রে, এখন উচ্চতার ক্ষেত্রে আমরা কিভাবে উদাহরণ দিই, যেমন ধরেন দা রুফ, রুফ মানে কি? ছাদ। দা রুফ, রুফ মানে ছাদ, অফ দা নিউ বিল্ডিং, নতুন ভবনের, BUILDING, নিউ বিল্ডিং, নতুন ভবনের ছাদ, ইজ জাস্ট, ইজ জাস্ট, is just dash the height, HEIGHT, height of the church, church মানে CHURCH, church মানে গির্জার উচ্চতার নিচেই হচ্ছে যে নতুন বিল্ডিং, নতুন ভবনের ছাদটা ইজ জাস্ট অবস্থিত, ঠিক অবস্থিত। কোথায় অবস্থিত? দ্য হাইট অফ দ্য চার্চ, গির্জার হাইটের নিচেই অবস্থিত। তাহলে এই যে এখানে কি হবে, এখানে আমরা কোনটা দেব? আমি বলেছি যে হাইট কথা যদি থাকে, অথবা টেম্পারেচারের কথা, হাইট HEIGHT, হাইট, অথবা টেম্পারেচার ডিগ্রি, এই যে ডিগ্রি, হাইট, টেম্পারেচার, এসবের কথা বললে অবশ্যই সেখানেও আমরা বিলো ব্যবহার করব। সেখানে কি ব্যবহার করব আমরা? এখানে আনসার হবে, কারেক্ট আনসার হবে বিলো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।